ঠান্ডা ঠান্ডা শীতের এই সিজনে শীতের এই সবজিটা দিয়ে রেসিপিটা বানিয়ে খেলে বারবার কিন্তু খেতে চাইবেন। আমার কাছে মনে হয় সিজনাল সবজিগুলো সিজনেই যদি খাওয়া যায় তাহলে কিন্তু এগুলো খেতে অসম্ভব মজা লাগে। আমি আজকে কথা বলছি শীতের সিজনের সবজি মূলার কথা। মূলা দিয়ে যদি এই রেসিপিটা আপনি একবার ট্রাই করেন আপনার কিন্তু এটা ভালো লাগতে একদমই বাধ্য। আমি এখানে বেশ অনেকটা মুগ ডাল নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে এটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দেবো। আমি আজকে অনেকটা ডাল নিচ্ছি কারণ আজকের রেসিপিটা যেটা করছি সেটা কিন্তু শুধুমাত্র ভাতের সাথে না, আপনি চাইলে শীতের সন্ধ্যায় ঠান্ডা ঠান্ডার সময় এটা স্যুপ হিসেবেও খেতে পারবেন। আর ডালটা সেদ্ধতে আমি শুধু লবণ অ্যাড করছি, এখানে কিছু কাঁচা লঙ্কা বা অন্য কিছু অ্যাড করছি না, সেটা আমি পরে অ্যাড করব। আমার যে ডাল ঘুটনিটা ছিল সেটা না নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য আমি হ্যান্ড উইস্কটা ইউজ করি। এটা দিয়ে বেশ ভালো করে ডালটাকে ম্যাশ করে নিচ্ছি। এবার প্যানে আমি অলিভ অয়েল গরম করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। আপনারা চাইলে এখানে একটা শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এই রেসিপিটাতে পেঁয়াজের সাথে রসুনটাও যদি ইউজ করেন তাহলে এটা খেতে দুর্দান্ত হয় আর স্মেলটা অনেক ভালো আসে। এবার এগুলোকে কিছুক্ষণ সটে করে নিতে হবে, তারপর অ্যাড করে দিতে হবে সামান্য একটু লবণ। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। আমি কিন্তু আগে কোথাও কাঁচা লঙ্কা ইউজ করিনি, এখনই দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আপনাদের ঝাল অনুযায়ী অ্যাড করবেন। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে স্লাইস করে রাখা মূলা। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই হয়তো মূলা পছন্দ করেন না, কিন্তু আমার কাছে মনে হয় যে সিজনের সবজিগুলো সেই সিজনে খেলে কিন্তু সেটা আমাদের শরীরের জন্য অনেক ভালো হয়। আর আমার কাছে মনে হয় কেউ যদি মূলা খেতে পছন্দও করে তাকে কিন্তু কটু কথা বলারও কিছু নেই। কারণ আমার কাছে মনে হয় যে খাবারগুলো সৃষ্টিকর্তা আমাদের খাওয়ার জন্য তৈরি করেছে সেগুলো নিয়ে কিন্তু কোনো কথা হতে পারে না, সেগুলো সবগুলোই খুব মজাদার হয়। এবার আমি অল্প একটু মশলা অ্যাড করে দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদের গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ সেদ্ধ করতে হবে। সত্যি বলতে সব খাবারই কিন্তু অনেক ভালো আর সব খাবারই কিন্তু আমাদের জন্য একটা ব্লেসিং স্বরূপ। আগে যখন দেশে ছিলাম তখন ভাবতাম কোনো কোনো খাবার মনে হয় খুব একটা বেশি মজা হয় না, কিন্তু এখানে প্রবাসে আসার পর এখন আমি ওই খাবারগুলোই অনেক বেশি মিস করি। যেমন কচু শাক আমাদের এখানে পাওয়াই যায় না, অথচ দেশে আমাকে অনেকবার বললেও আমি কিন্তু কচু শাক খেতে এত বেশি ইন্টারেস্টেড কখনো ছিলাম না। কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি সেদ্ধ ডালটা মূলতে অ্যাড করে দিলাম। এবার আমি প্যানটা একটু চেঞ্জ করে নিচ্ছি, কারণ যেহেতু ডালটা আমি এখন কিছুক্ষণ সেদ্ধ করে নেব সেজন্য হচ্ছে আমি একটা ছোট ডালের যে হাঁড়িটা সেটাতে বসিয়ে দিলাম। এই পর্যায়ে ডালটা যে আরও ভালো করে জাল হবে মূলোটার সাথে মিক্স হয়ে, এতে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার আসবে ডালের, যেটা একদম স্যুপের মতো মনে হয়। সত্যি বলতে রান্নার সৌন্দর্যটাই কিন্তু এটা। কোনো রান্না একটু অল্প বেশি জাল হলে বা কম বেশি জাল হলে সেটা কিন্তু টেস্টটাই ভিন্ন রকম হয়ে যায়। চলুন এর সাথে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।